সেদিন হঠাৎ করে খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছা করতেছিল। সবসময় তো পোলার চাল বা ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়। তবে আজকে আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো ইউজ করছি। আপনারা চাইলে আরো বেশি সবজি এড করতে পারেন। কিন্তু ট্রাস্ট মি, আতপ চাল দিয়ে যে এত মজার খিচুড়ি হয় বা এত খেতে ভালো লাগে সেটা আমার কখনো ধারণা ছিল না। আমি ফার্স্ট টাইম আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আর এটা খেতে দুর্দান্ত হয়েছে। আর অ্যাজ ওয়েল আমরা যে মসলাগুলো ইউজ করি, আমি সেই মসলাগুলো ইউজ করছি। আর আমি সবার আগে গাজর আর আলুটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ গাজর আর আলু সিদ্ধ হতে বেশি টাইম লাগে। তো গাজর আর আলু ভালো করে কষানোর পরে এরপর আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি ডাল এড করতে পারেন, তবে আমার কাছে মসুরি ডাল দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে বাকি যে সবজি ছিল মিষ্টি কুমড়া আর ফুলকপি, সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে আমি এখানে একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমি বেশি পানি দিয়ে ফেলেছি। আপনারা একটু কম পানি দিবেন, কারণ আতপ চাল তো বেশি পানি দিলে বেশি সিদ্ধ হয়ে যায় বা ল্যাটকা হয়ে যায়। তো আমার বেশি পানি পড়ার কারণে খিচুড়িটা একটু ল্যাটকা হয়ে গিয়েছিল, তারপরও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। লাস্টে আমি এখানে কিছুটা পেঁয়াজ পাতা দিব, আর হচ্ছে একটু কাঁচা সরিষা তেল দিব একটা সুগন্ধর জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।